এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মানে আমি এত ভালো নেই, মানে আমার পুচকিটার অনেক শরীরটা এত ভালো না। তো আমি মানে সকালে কি কি কাজ করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ওয়েদারটা দেখতে পারছো, মানে কি বলবো। তো এদিকে দেখতেই পারছো আমার সকাল সকাল আমি কি কাজকর্মগুলো করি আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম। মানে সকালে আমি কি কি করি আমার শ্বশুর বাড়িতে। তো দেখতে পাচ্ছ এগুলো সোফার কভারগুলো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম। তো ধোয়ার তারপরও আমি ডেইলি সকালে আমি এটা আমার রোজ একটা মানে অভ্যাসে আমি মানে সব কিছু ঝেড়ে টেরে সব কিছু পরিষ্কার করে রাখবো। তো তোমরা ভাবছো যে আমার বিছনার চাদরটা কোথায়, ওটা ওটা আমি ধোয়ার জন্য মানে রেখে দিয়েছি, কারণ অনেক লেত্রা হয়েছে না, তো তার জন্য ওটা ধোয়ার জন্য মানে রেখে দিয়েছি। আর ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে মানে আমি সব ঠিকঠাক করে তারপরে মানে আরও কাজকর্ম আছে। এই যে বেড কাপড়টা দেখতে পাচ্ছ, এই বেড কাপড়টাই মানে ধুয়ে দিব। এটা মানে আজকে ধুয়ে দেবো মানে অনেক লেত্রা হয়েছে, তার জন্য এটা ভাবছি যে ধুয়ে দেবো আর পারছি না পুচকিটার জন্য, তো আজকে ধুয়ে দেবো ভাবছি। তো এতটুকুই বলার ছিল, আর কি বলবো। কিন্তু বলতে তো হবে আরও কত কিছু। তো এইদিকে দেখতেই পারছো, তো আমি পর্দা এই রুম আমার দুটা রুম, তো আমার দুইটা রুমে আমি দুটোটা রুম আমি সবসময় পরিষ্কার করে রাখি সবসময়, কারণ আমার পরিষ্কার জিনিসটা অনেক ভালো লাগে। কেন লাগলে একদিন ভাত খাবো না তাও চলবে, কিন্তু আমার লেত্রা থাকতে পারবে না। মানে বাপের বাড়ি এসে আমি এগুলোই মানে হুরুস্তুল করে লাগলে বাচ্চারে লাগলে ঘুম পাড়িয়ে মানে তারপর এগুলো সব স্টার্ট করি আমি, যে ও তো ঘুমিয়ে পড়ছে, এখন তো আমার কোনো কাজ নেই, তো এগুলোই সব কিছু আমি ঠিকঠাক করে নিই। তো এগুলো সব মানে ঝেড়ে টেরে ঘর দুয়ার মানে একদম অবস্থা একদম মানে অনেক খারাপ ছিল, তাও সব কিছু ঝেড়ে টেরে আমি সব কিছু পরিষ্কার আলনা টালনা সব কিছু দেখতে পারছো সব আমি গুছিয়েছি। আমি তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে আমার আলনা গোছানোটা কেমন হয়েছে। আর তো এখানে আমি সোফার মধ্যে বাঙালিদের তো জানোই সোফা না হলে চেয়ারে কাপড় থাকবেই, মানে এটা কন্টিনিউ। তো আমারও এরকম আছে। আর এগুলো কাপড় মানে মা স্নান করবে, তো তার জন্য মার কাপড়গুলো এক্সট্রা করে রাখছি। তো মা মানে আসার পরে আমি মাকে এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা দিয়েছিলাম যে মা এই শাড়িটা পরো, আমার অনেক তোমাকে ভালো লাগে। তো এই শাড়িটা পরে তারপরে স্নান টান করে মানে ধুয়ে দিয়েছে। তো এটা গুছিয়ে আমি মানে রেখে দেবো আলনাতে। তো গুছাচ্ছি তার জন্য। আর তোমরাকে প্লিজ বলছি, আমার যদি কোনো ভয়েসে কোনো ভুল টুটি হয় তোমরা আমাকে মাফ করে দিও, কারণ আমি নতুন ইউটিউবটা মানে ব্লগ বানাই, কারণ আমি এখানে কাজকর্ম সব কিছু করে সকালে যা কাজকর্ম আমার করতে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে যতটুকু মানে করতে পেরেছি। তো তোমরা ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আর মানে আমার পুচকিটারও অনেক মানে শরীরটা ভালো না, ওর মানে মামার বাড়ির থেকে এসে মানে অনেক মানে কাশি সর্দি আর অল্প জ্বরও আছে। তো ভাই গিয়েছে মানে ওষুধ আনার জন্য, তো ওষুধ এনে তারপরে মানে ওকে খাইয়ে দেব। তো মানে অনেক রৌদ্র, কি বলবো মানে অনেক রৌদ্র। তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম রৌদ্র আমাদের এইদিকে, আর তোমাদের এইদিকেও মানে কীরকম রৌদ্র তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। মানে অনেক গরম আজকে। মানে তো ভাবছিলাম মানে স্নান টান করে একবারে মানে পুচকিটাকে নিয়ে বসবো, তো মানে শরীরটারও ওর এত ভালো না। তো মানে এখন যদি স্নান করি তো মানে এই অল্প পরেই মানে গরমে আবার ঘেমে যাব। তো মানে ভাবছি যে না এখন স্নান করব না, অল্প পরেই করব স্নান। মানে এত গরম কি বলবো, মানে এত গরম। আর মনাটারও এত শরীর ভালো না। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও বলছি, তোমরা যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। আর আর কিছু না, এতটুকুই বলতে চাই। আজকের মতন এতটুকুই, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।